আসতে পারি? আসুন। কি বসতে পারি? বসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। নিজের সম্পর্কে কিছু বলুন। আমি শ্রিয়া ঘোষ, বাবা বিজন কুমার ঘোষ। আমি বাদুড়িয়া থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা থেকে আসছি। আমি 2016 সালে আমার পড়াশোনা স্কুলিং শেষ করি। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করি 2019 সালে, এবং 2021 সালে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ইংলিশে পোস্ট গ্রাজুয়েশন করি। আচ্ছা, ইংলিশে অনার্স আর পোস্ট গ্রাজুয়েশন কোন সাবজেক্টে? ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে পোস্ট গ্রাজুয়েশন করে আপনি কনস্টেবলে কেন আসতে চেয়েছেন? স্যার, আমি 2021 সালে আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে যায়। তারপর থেকে আমি এখনো অবধি আনএমপ্লয়েডই আছি, যেটা আমি, আমার ফ্যামিলি আর দেশ দুজনের জন্যই আমার মনে হয় খারাপ, এতটা দিন আনএমপ্লয়েড থাকা। তাই জন্য, আর এটার সুযোগ আমি পেয়েছি, তাই এসেছি। আপনার তো আরো ভালো কিছু, আপনি প্রফেসর হতে পারতেন বা স্কুল টিচার এসব দিকে যেতে পারতেন। টিচিং প্রফেশনের প্রতি আমার অতটা টাইম নেই, ওই জন্য। শুধুমাত্র পুলিশের জন্যই পড়াশোনা করা হয়? না, তাহলে অন্যান্য আরও আমাদের পিএসসির আয়োজিত WBCS পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিই। পিএসসি কোন কোন পরীক্ষা দিয়েছেন ডাব্লিউবিসিএস ছাড়া? আর কিছু না, আর পুলিশ আর WBCS। কবার দিয়েছেন ডাব্লিউবিসিএস? 3বার। কি ফলাফল কতদূর পৌঁছলেন? কোনো ফলাফলেই আসেনি, প্রিলিমসেই আটকে গেছি 3বার। আপনি আনএমপ্লয়মেন্ট বললেন, আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝেন? আনএমপ্লয়মেন্ট বলতে 15 থেকে 65 বছরের মধ্যে যদি ইচ্ছুক ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ না পায় বা বছরে 273 দিন কাজ না পায়, তাহলে তাকে আনএমপ্লয়েড বলে। এটা কোন সময় হয়েছিল এই 273 দিন? 6th 5-year প্ল্যান। আচ্ছা, আনএমপ্লয়মেন্ট শব্দের মধ্যে কতগুলো ভাগ আছে? শিওর? যে কলকাতা পুলিশ কত সালে প্রতিষ্ঠা হয় জানো? 1856। 1856। কলকাতা পুলিশ প্রতিষ্ঠার পিছনে যে ইতিহাসটা সেটা জানা? কলকাতা মহানগরীর ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য আলাদা একটা তখন কি মহানগর ছিল যখন কলকাতা পুলিশ? সঠিকভাবে আমার জানা নেই। কলকাতা পুলিশের চাকরিতে যোগ দেবেন, কলকাতা পুলিশ সম্পর্কে জানতে হবে, ইতিহাস সম্পর্কে। আমি জেনে নেব। কলকাতা পুলিশের বর্তমান সিপি কে আছে? IPS বিনীত গোয়েল মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের মোটো কি? উই স্ট্যান্ড উইথ। এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কলকাতা পুলিশ আর ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে প্রধান পার্থক্য কি? WBPর কাজ থাকে প্রধানত পুরো পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেখানে কলকাতা পুলিশ কেবলমাত্র কলকাতা মহানগরীর ভারই থাকে। তো ওরা ল অ্যান্ড মেনটেন করে না? হ্যাঁ, কলকাতা মহানগরীর ল অ্যান্ড অর্ডার মেনটেন, নিরাপত্তা। এই ল অ্যান্ড অর্ডার বলতে কি বোঝেন? সংবিধানগত কিছু নিয়ম থাকে, সেগুলো আমাদের মেনে চলতে হয়, বা মানুষের, জনসাধারণের সুষ্ঠু সবলভাবে বাঁচার জন্য কিছু নিয়ম থাকে, সেগুলোকেই ল অ্যান্ড অর্ডার বলা হয়। You have come from an art stream. What do you mean by art? সরি স্যার, আমার সঠিকভাবে জানি না। Do you know art is two types. One is fine arts and other is functional art. Can you define it? No, sir. I don't know. What is your hobby? My hobby is gardening. How long you pass time in your hobby in a week? Whenever I got some free time, I engaged it. There is no particular timing in that case. Do you like literature? Yes, sir. There are three parts or four parts in literature. Which part you like best? You know, there is novel, there is short story, there is I poetry. like novel the Novel. most. Who is the father of English novel? William Shakespeare is called as the father of English novel. Are you sure? Yes, sir. As long as I remember. আচ্ছা শ্রেয়া, তুমি WBCS এক্সামের প্রিপারেশন নিচ্ছ, হুম। তো যদি তুমি সেটাতে কোয়ালিফাই করো তুমি চাকরিটা ছেড়ে দেবে?
ম্যাম, ডাব্লিউবিসিএস এর একটি গ্রুপ আছে, গ্রুপ বি, যেটি পুলিশ সার্ভিস রিলেটেড, এবং আমি যদি সেখানে কোয়ালিফাই করতে পারি আর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে সেখানে অ্যালাউ করে, তাহলে আমি অবশ্যই সেটা যাব। আচ্ছা, তো এই চাকরিটি তোমার পছন্দসই নয়? হ্যাঁ ম্যাম, পছন্দসই তো হবেই, কারণ পুলিশ ডিপার্টমেন্টটা অনেকটা শ্রদ্ধার জায়গা, কারণ তারা আছে বলেই আমরা জনসাধারণরা শান্তিতে বাড়িতে থাকতে পারি, রাত্রিবেলা ঘুমাতে পারি, তো তারা আছে বলেই আমরা সেই ভরসাটা পাই, তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকবে। আচ্ছা, পুলিশ পদের প্রধান অর্থ কি? আইন রক্ষক। আচ্ছা, তাহলে পুলিশ কি আইন রক্ষা করে, তোমার কি মনে হয়? হ্যাঁ ম্যাম, করি। তাহলে মানুষের পুলিশের প্রতি সেই শ্রদ্ধা নেই কেন, সাধারণ মানুষের? সাধারণ মানুষের পুরোপুরি যে পুলিশের প্রতি শ্রদ্ধা নেই এটা আমি মনে করি না, কারণ এখনো অবধি যখন কোনো একটা সমস্যা হয়, মানুষ যখন গুরুতর কোনো সমস্যায় পড়ে, তখন সে প্রথম পুলিশের কাছেই কোনো সাহায্যের জন্য যায়, তাই আমি মনে করি না যে এই ব্যাপারটা পুরোপুরি ঠিক। তুমি কি এই কাজের মধ্যে কোনো পরিবর্তন আনতে চাও, কাজের হ্যাঁ, পদ্ধতির মধ্যে? আমি চাই পুলিশ ডিপার্টমেন্ট জনসাধারণের সাথে আরেকটু ভালোভাবে মিশুক, যাতে যে একটু ভয়টা সাধারণ মানুষের মধ্যে আছে সেটা অতটা না থাকে। যে আপনি কি পুলিশকে ভয় পান? খুব একটা না। আর আপনি তো বললেন পুলিশ সহযোগিতা করে, আপনার কাছে এরকম কোনো ঘটনা আছে যে আপনি পুলিশের সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ স্যার, আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, তখন আমরা যখন কোনো রাস্তা বুঝতে পারি না যে আমাদের কোন রাস্তায় যেতে হবে, আমরা কিন্তু নিশ্চিন্তে পুলিশদের কাছেই জিজ্ঞাসা করি, যারা ওখানে কর্মরত থাকেন, যে আমরা কোন দিকে গেলে ব্যাপারটা আচ্ছা, সুবিধা। আপনি কলকাতা পুলিশে নিয়েছেন, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায়? লালবাজার। ওর নামকরণটা লালবাজার কেন করা হয়েছে? আমি এই মুহূর্তে মনে করি লালবাজার লোকেশন জানা আছে? না স্যার। লালবাজার ভবানী ভবনের মধ্যে পার্থক্য কি? ভবানী ভবন ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার, যেখানে লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। কলকাতা পুলিশ আন্ডারে কতগুলো থানা আছে? 60টি। শিওর? না, 80টি। নতুন কিছু থানা যুক্ত হয়েছে, কোন জায়গায়, কোন এরিয়া? ভাঙড় দিয়েছে। জিডি আর এফআইআর এর ফুল ফর্ম আর দুটোর পার্থক্য? জিডি জেনারেল ডেটা এন্ট্রি, আর এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। কোনো জিনিস হারিয়ে গেলে আমরা জিডি করি, আর নর্মাল যে কোনো প্রবলেম হলে আমরা এফআইআর করি। তা আপনি একে যদি কর্মে নেওয়া হয়, আপনার প্রধান কাজ কী হবে? আমার কাজ হবে কলকাতা মহানগরীর বিভিন্ন জায়গার নিরাপত্তা রক্ষা করা, কোনো অপরাধী শনাক্তকরণ বা অপরাধ যাতে না হয় অতটা, সেটার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নেওয়া। আচ্ছা, কলকাতা পুলিশের ইউনিফর্ম হোয়াইট কালার আর বেঙ্গল পুলিশের খাকি কালার, এটার মধ্যে মানে এরকম রাখার কারণটা কি? কলকাতা পুলিশের যখন ইউনিফর্মটা সিলেক্ট হয়, তখন কর্তৃপক্ষ ভেবেছিলেন যে কলকাতাটা অনেকটা হিউমিড জায়গা, তো তাই জন্য কলকাতা পুলিশের কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা রঙের করা হয়েছিল। Do you think the government will choose you to be a constable? ইয়েস স্যার। Why? What's the logic? The so far qualities that needs to be a constable, I have that. I think so. What kind of quality you try to say to be a constable? Politeness, loyalty, courage, efficiency, passionate. Think you have been chosen as a constable, then how you serve the nation with your work? I will try to maintain the law and order in that particular area. Only you will try to say that only you just maintain your duty as a constable. No sir, by serving the people of my nation, of my country, I will serve them. হবি হচ্ছে গার্ডেনিং, বাগান তৈরি করা। বাগান তৈরি করার প্রাথমিক শর্ত কি, প্রাথমিক উপকরণ কি? আমাকে ঠিকঠাক মাটিটা লাগবে। কিভাবে মাটি তৈরি করা হয় বাগান? বাগানের মাটি ওই এক ভাগ কাদা, এক ভাগ দোআঁশ মাটি, কোনো কোনো ক্ষেত্রে কোকোপিট লাগে, এক ভাগ কোকোপিট আর এক ভাগ জৈব সার দিয়ে আমি মাটিটা তৈরি করব। জৈব সার কি কি দিয়ে তৈরি করা হয়? জৈব সার আমি যেহেতু কিচেন গার্ডেনিংয়ে বেশি করি, তাই বাড়িতে ব্যবহৃত গৃহস্থালির বিভিন্ন অপচয় যেগুলো হয় সেই জিনিসগুলো দিয়ে আমি তৈরি করি। ইনডোর প্ল্যান্টস, তুলসী। তুলসী কি ইনডোর প্ল্যান্টস? আমার সঠিকভাবে জানা নেই। বাড়ির ভেতরেই হয়, বাড়ির ভিতরেও হয়, বাইরেও হয়। ইনডোর প্ল্যান্ট যেগুলো ঘরে রাখি হ্যাঁ, সেটা। আমার সঠিকভাবে জানা নেই।
স্পাইডার ট্রি হতে পারে, জেট প্ল্যান্ট, না না বলুন। মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট, লাকি বাম্বু। জিরো এফআইআর বলতে কি বোঝায়? আমার সঠিকভাবে জানি না। তোমার 3টা নেগেটিভ পয়েন্ট যেটা তুমি মনে করো নেগেটিভ। আমি পারফেকশনে বিশ্বাস করি, মানে কোনো জিনিস কতক্ষণ পারফেক্টলি হবে সেই ব্যাপারে আমি অনেক বেশি এফোর্ট দিয়ে দিই। এর ফলে অনেকটা কিছু কিছু ক্ষেত্রে অনেকটা বেশি টাইম লেগে যায়। আর মাঝে মাঝে হয়তো আমি ওই যখন পারফেকশন দিতে চাই তখন হয়তো আমাকে কোনো কোনো সময় রাত জাগতে হয়, এর ফলে সকালে উঠতে পারি না। তো আমার মনে হয় এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট, যেটার উপর আমাকে একটু কাজ করতে হবে। অনেকটা আমি ইমপ্রুভ করেছি। সেইগুলোই। একটা হলো আর নেই কোনো নেগেটিভ পয়েন্ট। না, 3টে জিনিস আমার আর মনে পড়ছে না, কারণ ঘুরতে যেতে ভালোবাসেন? হ্যাঁ, কোথায় কোথায় ঘুরতে গেছেন? আমি শিলং গেছি, আসাম গেছি, আর পশ্চিমবঙ্গের মধ্যে তো চাকরিটা সম্পর্কে জানেন তো কিছু? কিছু ছুটি নেই, মহিলা হিসেবে আপনি চাকরি জয়েন করছেন, কোনো ছুটি নেই, পুজোর সময় টানা ডিউটি করতে হবে, কোনো পুজোতে কোনো ছুটি নেই। কলকাতা মিছিলের শহর, প্রত্যেক দিন কোনো না কোনো মিটিং, মিছিল, সভা, কিছু না কিছু লেগেই থাকে। সেই ক্ষেত্রে কিভাবে নিজেকে ম্যানেজ করবেন? সেক্ষেত্রে আমি যখন কলকাতা পুলিশে ঢুকবো আমার সেই মাইন্ডসেটটা রেডি থাকবে যে আমাকে হয়তো ছুটি আমি পাবো না, বা আমাকে এই প্রফেশনে সার্ভ তখন ইচ্ছা করতে করবে না হবে। চাকরি ছেড়ে দিয়ে চলে যাই? না স্যার, এখনো তো আমি সে জায়গায় যাইনি, তাই আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, আপনি শ্যামল স্যারকে উত্তর দিয়েছিলেন যে রয়্যালিটি ব্যাপারটা, রয়্যালিটি বলতে কি বোঝেন আর আপনার মধ্যে কেমন রয়্যালিটি আছে আপনি বলুন। আমি যখন কোনো রাস্তায় চলাফেরা করি আমি ট্রাফিক অর্ডার মেনে চলি। আর তারপরে আমি আমার অ্যাম্বিশনের প্রতি লয়াল, তাই জন্যই এতবার ফেলিওর পরে আমি কিন্তু ছেড়ে দিইনি, হাল ছাড়িনি। আমি আজকে আপনাদের সামনে ইন্টারভিউ অবধি এসেছি। ছেড়ে দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। যাওয়ার আসা কোনোটাই ভালো হয়নি। যাওয়া এত এত আসার সময় এত ক্যাজুয়াল হেঁটে হেঁটে, মানে কেমন একটা হাঁটা। এখানে এসে আগে নমস্কার করে দাঁড়িয়ে সবাইকে। হ্যাঁ, ওটা ভুলে যখন গেছি। ম্যাডাম ছিল তখন প্রথমে ম্যাডাম ম্যাডামকে তুমি নমস্কার ঢুকে করতে এবং হবে। চেয়ারের সামনে এসে দাঁড়িয়েছো, ভুলে গেছি। চেয়ারের সাইডে এখানে দাঁড়ানো। দাঁড়িয়ে আগে হাত জোর করে দেখুন, যেহেতু ম্যাডাম আছে, ম্যাডামকে সবার আগে নমস্কার করে বাকি তারপরে সেটাও আগের দিন বলা হয়ে গেছে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম ওটা। আর প্রথম দিকে একটু ক্যাজুয়াল ছিল, মানে উত্তরগুলো একটু ক্যাজুয়াল দিচ্ছিল। মানে ভাবছিলাম এটা কেমন একটা ইন্টারভিউ, এটা তো অতটা কিন্তু ক্যাজুয়াল হলে হবে না। মানে ওখানে কিন্তু ইন্টারভিউটা ঢুকলে ওখানে ওদের দেখলেই ভয় করে, ওখানে গেলে মানে একটা টেনশন হয়। তো এত ক্যাজুয়াল না থেকে একটু সিরিয়াস হয়ে, তারপরের দিকে সিরিয়াস ঠিক ছিল পরে। আর জিডি ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি, জেনারেল ডাটা না, আচ্ছা, জেনারেল ডায়েরি। আচ্ছা, চোখের তাকানোটা আমার মানে ঠিক ছিল, প্রথম দিকে তাকানোর উল্টাটা ছিল। আর শ্যামল স্যার যখন প্রথমে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল ওটা বাংলায় উত্তর দেওয়া হয়েছিল, শ্যামল স্যার প্রথমে ইংলিশে করা হয়েছিল। এরকম তুমি ইংলিশে মাস্টার্স করেছো, ফার্স্ট পরে ইংলিশে চালিয়ে গেছো, কিন্তু ওটাকে আমার মনে হয় ইংলিশে উত্তরটা দেওয়া উচিত ছিল। আর গার্ডেন সম্পর্কে জানতে হয়েছেন, গার্ডেন হবি হওয়া হয়েছে, দেওয়া দরকার নেই। সাধারণ কোশ্চেন করা ছিল, জানতে হবে অনেক কোশ্চেন। এমন কোশ্চেন ধরো যে গার্ডেনে ইজি, সেগুলো তো আমার। আর মুখে অ্যাটিটিউড আমার অতটা ভালো লাগে না। আচ্ছা। ওই যে ক্যাজুয়ালিটির ব্যাপারটার জন্যই মুখটা ওরকম ছিল, আর একটু সিরিয়াস হতো। Your spoken is good, but you have to more knowledgeable about your literature topic, because in recent time, if you go to an interview, they can judge you by your knowledge. আমার মনে হয় নেগেটিভ কিছু না রাখাই ভালো। যেমন তুমি জিজ্ঞাসা করা হয় যে তোমার নেগেটিভ পয়েন্ট কিছু, সেখানে কিছু না বলাই ভালো। না না, ঠিকই বলেছো, বেস্ট বলেছো, যেটা বলেছো আমার মতে ঠিক আছে। যেটা বলেছো ঠিক বলেছো, এরকমই বলবে। নেগেটিভটাও এমনভাবে বলবে যেটা পজিটিভ। নেগেটিভটা এমনভাবে বলা উচিত যেটা তোমার পজিটিভ ভাবেই যাওয়া, এটা ঠিক আছে। আর ওইটা আমি ভুলে গেছিলাম, বরাবর ঠিক আছে, কিন্তু ফার্স্ট দিন আমি কথা বলে দিয়েছিলাম, ওটা ভুলে গেছিলাম ওই ঢুকেই যে দোকানে ওই নেগেটিভ উত্তরটা কিভাবে দেবো, যেটা আমার সব থেকে ঠিক আছে।